প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সকল জায়গায় এই আওয়ামী সরকারের প্রেতাত্মারা এখনো বসে আছে। এদেরকে একটা একটা করে চিহ্নিত করতে হবে। আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। আমাদেরকে সতর্ক পাহারায় থাকতে হবে। আমরা যেটা করতে পারি নাই, এদেশের ছাত্র সন্তানরা সেটা করে দেখিয়েছে। আগামীতে দেশকে বিনির্মাণ করতে হবে, এটাতে এই ছাত্র জনতারাই ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা শহীদ জিয়ার দলের লোক, আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা খালেদা জিয়ার অনুসারী, আমরা তারেক রহমানের অনুসারী। অতএব আমাদের দলে কোনো বিশৃঙ্খলার কোনো জায়গা নাই। জিয়া রহমানের সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন উঠতে বলতে পারে না, খালেদা জিয়ার সততা নিয়ে কেউ কখনো কোশ্চেন তুলতে পারে না। অতএব আমাদের দলও সততার স্থান সবার চেয়ে উপরে থাকবে। গতকাল থেকে সরকারের পতন হওয়ার পর থেকে আমি তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গণভবন পর্যন্ত হেঁটে গিয়েছি, মিছিলে হেঁটে আমার বাসায় ইস্কাটনে ফিরেছি। মোট 10 থেকে 12 কিলোমিটার হেঁটেছিলাম। কোনো ক্লান্তি আসে নাই, বরং স্বদেশ ছিলাম। মনে হয় 17 বছরের একটা পাথর আমার মাথা থেকে নেমে। আমি দেখেছি গণভবনের দরজা খোলা, মানুষ যাচ্ছে, হাঁস, মুরগি, মাছ, রেডিও, ফ্রিজ, ওই কম্পিউটার থেকে শুরু করে এসি পর্যন্ত, তোষক বালিশ পর্যন্ত মানুষ নিয়ে যাচ্ছে। যে কিছু পায় নাই, কেউ কেউ আবার হাসিনার শাড়ি পেয়েছে। জানেন, এই স্বৈরাচারী সরকার, এই হাসিনা দিন একটা শাড়ির বেশি, একটা শাড়ি কখনো 2 বার পরে না। হাজার হাজার শাড়ি দেওয়া মানুষ ভাগ যোগ করে নিয়েছে। জনগণের অধিকার তুলে নিয়েছে। তো একটা স্বৈরাচারী সরকারের পতন হলে কি হয় কালকে ঢাকা শহরে তা আপনারা দেখেছেন। আজকে পাটগ্রামে দেখেছেন, মানুষ মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস, তাই না? এই দুর্নীতিবাজ সরকার আমাদের অর্থনীতিকে খেয়ে ফেলেছে। আমাদের ট্যাক্সের টাকা, আমাদের শ্রমিক ভাইদের বিদেশ থেকে পাঠানোর এভিডেন্স, আমাদের গার্মেন্টস ভাইদের গায়ের ঘাম পানি করা পয়সা, এই ট্যাক্সের টাকা এরা চুরি করেছে, ডাকাতি করেছে, এরা বিদেশে পাচার করেছে, এরা সেকেন্ড হোম বানিয়েছে। কখনো কেউ কানাডায়, কেউ মালয়েশিয়ায়, কেউ আমেরিকায়, কেউ বা ইংল্যান্ডে। একলাকে ধরা হবে ইনশাআল্লাহ। এদের বিচারে বাংলার মাটিতে হবে। জনগণের টাকা খেয়ে কেউ পার পাবে না। কয়েকদিন আগের থেকে পত্র পত্রিকায় দেখেছেন, বেনজির আহমেদ একটা, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে তার কোন সম্পদ ছিল না। আমি দেখেছি জলঢাকাতেও তার নাকি 50 বিঘা জমি আছে। এই আমাদের কাছে জলঢাকা, ঠাকুরগাঁয়ে 100 বিঘা জমি আছে। ভাই, একটা মানুষের কত সম্পদের দরকার আছে।